এশিয়ান কাপ বাছাইয়ে কাল হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ। মূল পর্বের রেসে টিকে থাকতে জিততে চায় লাল সবুজ। ভালো খেলার বিকল্প নেই বললেন জামাল ভুঁইয়া। We have to play 95 minutes good, not only for 20 minutes or 30 minutes. We have to play the full match good. হংকং চায়নার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ সামনে রেখে সব প্রস্তুতি সম্পন্ন বাফুফের। টিকিট না পেয়ে হতাশ সমর্থকরা। কালোবাজারি থেকে সতর্ক থাকতে বলল ফেডারেশন। ওয়ানডেতে চিরচেনা রূপে বাংলাদেশ। আবুধাবিতে বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে 221 রানে অল আউট মিরাজের দল। সাবধানী ব্যাটিংয়ে জয়ের পথে আফগানিস্তান। এবং বিসিবি নির্বাচন স্থগিত না করায় সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা বিদ্রোহ করা 48 ক্লাবের। ভোট প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তামিম ইকবালের। বুলবুলকে অবৈধ সভাপতি দাবি। জেলা পর্যায়ে থেকেও আমরা ক্রিকেটটাকে বর্জন করব। আলোচনার তো কিছু নাই, নির্বাচনটাই তো আমরা মানছি না, আমাদের হিসাবে অবৈধ হয়েছে। এবারে বাংলাদেশ আফগানিস্তান ওয়ানডে সিরিজের খবর জানাবো। আবুধাবিতে সিরিজের প্রথম ওয়ানডে এ নিয়ে শেষ 9 ইনিংসে 250 রানের কোটা পূরণ করতে ব্যর্থ হলো টাইগাররা। দিনের শুরুতে শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করতে নামে বাংলাদেশ, কিন্তু বেশিক্ষণ টেকেনি টাইগারদের ওপেনিং প্লেয়ার। 18 রানে ক্যাচ দিয়ে ফেরেন তামিম। এরপর মাত্র 2 রানে মিড অফে ক্যাচ দেন নাজমুল শান্ত। প্রাথমিক ধাক্কা সামাল দেন সাইফ এবং হৃদয়, কিন্তু অতিরিক্ত আক্রমণ করতে গিয়ে উইকেট বিলিয়ে দেন সাইফ। চতুর্থ উইকেটে জুটিতে দলকে ম্যাচে ফেরান মিরাজ, হৃদয়। দুজনেই তুলে নেন ব্যক্তিগত 50, কিন্তু তাদের বিদায়ে আবারও বিপাকে পড়েছে বাংলাদেশ। জাকের, সোহান সবাই ছিলেন নিজেদের ছায়া হয়ে। রশিদ খানের স্পিন ভেলকির কোনো জবাব জানা ছিল না তাদের। শেষ দিকে তানজিম সাকিবের 17 এবং তানভীরের 11 রানে ভর করে 221 রান করে বাংলাদেশ। জবাব দিতে নেমে ধীরস্থিরভাবে লক্ষ্যের দিকে এগোতে থাকে আফগানরা। ওপেনিং জুটিতে 50 পেরোনোর পর আউট হন ইব্রাহিম জাতরান। তানভীরের স্পিনে স্ট্যাম্পিং এর শিকার হন তিনি। পরে সাদিকুল্লাহ অতলকে ফেরান তানজিম সাকিব। সঙ্গী হারালেও এক পাশে অবিচল রয়েছেন রহমানুল্লাহ গুরবাজ। তাকে সঙ্গ দিচ্ছেন রহমত শাহ। If it's wrist spin or finger spin, that's the first wicket for Bangladesh. Oh, that's an edge and taken. Tanzim gives the second wicket. বাংলাদেশ উইন্ডিজ সিরিজের সূচি নিয়ে এলো এক চমক। ঠিক যখন সবাই ম্যাচের তারিখ গুনছিল, তখনই বদলে গেল সময়, বদলে গেল দিন। যারা মাঠে গ্যালারি কাঁপাতে প্রস্তুত ছিলেন, তাদের এখন নতুন করে তৈরি হতে হবে। কিন্তু কেন এই পরিবর্তন? বিসিবি সিদ্ধান্তের পেছনে কি আসল কারণ লুকিয়ে আছে? জেনে নিন বাংলাদেশ উইন্ডিজ সিরিজের নতুন সূচির সব আপডেট এক নজরে। চলতি অক্টোবরে বাংলাদেশের মাটিতে আবার জমে উঠতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের রোমাঞ্চ। 3 ম্যাচের ওয়ানডে ও 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। কিছুদিন আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এই সাদা বলের সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছিল, কিন্তু সর্বশেষ আলোচনার পর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের অনুরোধে সূচিতে আনা হয়েছে সামান্য পরিবর্তন। নতুন সূচি অনুযায়ী 3 ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে 18 অক্টোবর, দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে 21 অক্টোবর এবং তৃতীয় ও শেষ ওয়ানডে 23 অক্টোবর মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। আগের সূচিতে দ্বিতীয় ওয়ানডে হওয়ার কথা ছিল 20 অক্টোবর, তবে সময়সূচি সামঞ্জস্য রাখতে একদিন পিছিয়ে দেওয়া হয়েছে ম্যাচটি। সিরিজের সবগুলো ওয়ানডে অনুষ্ঠিত হবে ঢাকার ক্রিকেটের প্রাণকেন্দ্র মিরপুরে। এর ফলে রাজধানীর দর্শকরা টানা 3 ম্যাচ উপভোগ করার সুযোগ পাবেন, যা নিঃসন্দেহে ক্রিকেট প্রেমীদের জন্য বাড়তি আনন্দের খবর। When did you play? Probably on the bench. হংকং কোচ একই বললেন, হামজা তার দলে থাকলে তাকে বেঞ্চে বসিয়ে রাখতেন। মানে হংকং এর সবাই হামজার থেকে বেটার। বিস্ময়কর শোনালেও এটাই হলো হংকং এর প্রেস কনফারেন্সে। অধ্যত্ব বলুন কিংবা ওভার কনফিডেন্স বা কৌশল, মাঠে নামার আগে মাইন্ড গেমের প্রথম দানটা হংকং কোচই দিলেন। এশিয়ান কাপ বাছাইয়ের রেসে টিকে থাকতে হংকং এর বিপক্ষে জয় চাই বাংলাদেশের, কিন্তু কথা হলো প্রতিপক্ষ হংকং ইজি নাকি টাফ অপোনেন্ট। ফিফা র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের চেয়ে 38 ধাপে গিয়ে হংকং। শেষ 3 মাসে ইস্ট এশিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ এবং কিংস কাপের মতো বহুজাতিক দুটো টুর্নামেন্ট খেলেছে তারা, যেখানে হংকং এর প্রতিপক্ষ ছিল জাপান, সাউথ কোরিয়া, চীনের মতো শক্তিশালী সব দল। এমনকি গেল মে মাসে প্রি সিজন ফ্রেন্ডলিতে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষেও খেলেছে হংকং, যদিও এসব ম্যাচের কোনোটাই তারা জিততে পারেনি। কিন্তু বাংলাদেশ ম্যাচ বিবেচনা করলে টপ ক্লাস প্রিপারেশন নিয়েই ঢাকা এসেছে হংকং।
বাংলাদেশের কাছে অতীতে কখনো না হারলেও লাল সবুজের ডেরায় এবার যে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে সেটা হংকং কোচ ভালোই জানেন। তাই তো প্রি ম্যাচ কনফারেন্সে আলাদা করে নিয়েছেন হামজার নাম, উল্লেখ করেছেন সমিত সোমের কথা। বাংলাদেশ ভালো সাইড, তারা সম্প্রতি হামজা চৌধুরীকে দলে নিয়েছে। তারা কানাডিয়ান প্রিমিয়ার লিগ খেলা প্লেয়ারকে দলে পেয়েছে। অবশ্যই বাংলাদেশে এসে খেলা কখনোই সহজ নয়, কিন্তু আমরা ভালো খেলার জন্য আমাদের সামর্থ্যের ওপর আত্মবিশ্বাসী। বাংলাদেশ দলে বাংলাদেশি বংশোদ্ভূত বলতে আছেন কেবল দুজন, হামজা চৌধুরী ও তারেক কাজী। উল্টো দিকে হংকং দলে এই সংখ্যাটা অনেক। 25 জনের স্কোয়াডে 8 জনই ন্যাচারালাইজড বা বংশোদ্ভূত প্লেয়ার। স্কটল্যান্ড, জার্মানি, চিলি, ক্যামেরুন, ফ্রান্স ও ব্রাজিল থেকে প্লেয়ার দলে ভিড়িয়েছে হংকং। অবশ্য এটাকে কোনো অ্যাডভান্টেজ মানতে রাজি নন দলটির কোচ অ্যাশলে ওয়েস্টউড। খুবই হাস্যকর একটা জিনিস আমি দেখলাম এই ইলেকশনে, যে 42টা বা 43টা ভোট কাস্ট হয়েছে, ইফ আই এম নট রং। এটার মধ্যে 34টা ই ভোটিং। যারা ক্যান্ডিডেট, ই ভোটিং কেন হয়? আইদার আপনি অ্যাভেলেবেল না, আপনি সেন্টারে যেতে পারবেন না, তাই তো আপনি ই ভোটিং এর সুবিধাটা নেন। অনেকেই বলে দেশের ক্রিকেটের অক্সিজেন হলো ক্লাব ক্রিকেট, অথচ বিসিবি নির্বাচনকে কেন্দ্র করে দুভাগে ভাগ হয়ে গেছে কর্তারা। ঐতিহ্যবাহী মোহামেডান, আবাহনী, সূর্যতরুণ, ওল্ড ডিওএইচএস, লেজেন্ডস অফ রূপগঞ্জের মতো বড় ক্লাব সহ প্রায় 40টা ক্লাব বিদ্রোহ করেছে। নির্বাচন পেছানোর দাবি না মানায় ভোটে 9-6 করার অভিযোগ এনে বিভিন্ন লিগ না খেলার কঠিন সিদ্ধান্ত তাদের। যে কোনোভাবেই আমরা ঐক্যবদ্ধ থাকবো, আপনারা পাশে থাকবেন। যারা আমাদের ক্লাবগুলি আছেন, কাউকে কোনো ক্ষতিগ্রস্ত করতে চালে, কাউকে যদি কোনো ধরনের হুমকি ধমকি দেওয়া হয় বা কোনো ষড়যন্ত্রের ফাঁদে ফেলা হয়, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো এবং আজ থেকে তাদেরকে সময় আর দেওয়ার কিছু নাই। আমরা আসলে ক্রিকেটটা আপাতত বন্ধ থাকবে, আমরা এই বন্ধের ঘোষণা দিচ্ছি। তৃতীয় বিভাগ বাছাই থেকে শুরু করে ঢাকা প্রিমিয়ার লিগ পর্যন্ত মোট 5টা লিগে সব মিলিয়ে দেখা যায় কয়েক হাজার ক্রিকেটার। কর্তাদের চেয়ার নিয়ে টানাটানির এই লড়াইয়ে দিন শেষে ক্ষতির মুখে পড়তে যাচ্ছে ক্রিকেট আর ক্রিকেটাররা। ঢাকার অধিকাংশ ক্লাব লিগ বর্জনের ঘোষণা দেওয়ার দিনেই প্রেস রিলিজ দিয়ে বিসিবি জানিয়েছে ক্রিকেটারদের পাশে থাকবে নয়া পরিচালকরা, সময় মতোই মাঠে গড়াবে সব স্তরের লিগ। সাইফুল রূপক, ৭১। মাঠের লড়াই শুরুর আগে একা হামজা চৌধুরীর কাছে হেরে গেছে হংকং। বাজার মূল্য আর বেতনে অনেক অনেক এগিয়ে লেস্টার সিটি তারকা। বাংলাদেশের দ্বিতীয় দামি ফুটবলারের সাথেও তার ব্যবধান আকাশ পাতাল। হামজা চৌধুরীর বার্ষিক বেতন ২৬ লাখ ইউরো, বাংলাদেশি টাকায় প্রায় ৩৭ কোটি। পুরো বাংলাদেশ স্কোয়াডের বাকি ফুটবলাররা মিলেও এত টাকা বেতন পান না। একা হামজার কাছে হেরে গেছে পুরো হংকং দলও। হামজার বেতনের দ্বিগুণ তার বাজার মূল্য, ৫ মিলিয়ন ইউরো, টাকায় ৭০ কোটিরও বেশি। সেখানে হংকংয়ের পুরো স্কোয়াডের মার্কেট ভ্যালু ৪.৫ মিলিয়ন ইউরোর কম। দলটির দামি ফুটবলার শিনচি চান, চাইনিজ ক্লাব সাংহাই শেনহুয়াতে খেলা লেফট ব্যাকের বাজার দর মিলিয়ন ইউরোর চেয়েও কম, মাত্র ৭,৫০,০০০। হামজার ৫ মিলিয়নের সাথে বাংলাদেশ স্কোয়াডের বাকি ২৭ ফুটবলারের মূল্য যোগ করলে তা গিয়ে দাঁড়ায় প্রায় ৯ মিলিয়ন ইউরো বা ১২৬ কোটি। এই তালিকায় পরের নামগুলো রাকিব হোসেন, মোহাম্মদ হৃদয়। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। এক জায়গায় দুদেশের জাতীয় দলের ফুটবলারদের দারুণ মিল, প্রবাসী ফুটবলারের ছড়াছড়ি। বাংলাদেশ দলে প্রবাসী বা বংশোদ্ভূত ফুটবলার ৭, ভিনদেশি লিগে খেলেন ৩ জন। লেস্টারে হামজা, ফাহমিদুল খেলেন ইতালিয়ান চতুর্থ সারির লিগে, আর কানাডিয়ান লিগে সমিত সোম। হংকং দলে প্রবাসী ১৩, এর মধ্যে ৫ ফুটবলারের বেড়ে ওঠা ব্রাজিলে। স্পেন, ফ্রান্স, ইউক্রেন, স্কটল্যান্ড, জাপানের ফুটবলাররাও আছেন দলটিতে। জন্ম বেড়ে ওঠা বিদেশে হলেও বেশিরভাগ ফুটবলার খেলছেন নিজ দেশের লিগে। চাইনিজ লিগে আছেন কয়েকজন। এদেশের ফুটবলের সাথে হংকংয়ের পরিচিতি সেই ৭০-এর দশকে। বাংলাদেশের প্রথম পেশাদার ফুটবলার কাজী সালাউদ্দিন খেলেছিলেন হংকং লিগের ক্যারোলিন হিল ক্লাবে। আফগানিস্তান কিংবা পাকিস্তান নয়, এশিয়ার দ্বিতীয় সেরা দল এখন বাংলাদেশ, এমনটাই মনে করেন ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জেকার। তার সেই কথা অবশ্য দারুণভাবে প্রমাণ করেছে টিম টাইগার্স। দুর্দান্ত পারফরমেন্স করে এখন সবাইকে ছাড়িয়ে গেছে লাল সবুজের প্রতিনিধিরা, পাশাপাশি শেষ করেছে সকল বিতর্কের। বাংলাদেশকে নিয়ে ক্রিকেট বিশ্লেষকদের এমন অভিমত নিয়ে বিস্তারিত জানব রিপোর্ট।
এশিয়ার দ্বিতীয় সেরা দল আফগানিস্তান, এমন বিতর্কিত মনোভাব প্রকাশ করে কিছুদিন আগে আলোচনায় এসেছিলেন আফগান অধিনায়ক রাশিদ খান। এমনকি দেশটির মিডিয়াও এমন অযৌক্তিক দাবি করে হয়েছিল সর্বমহলে সমালোচিত। এদিকে তাদের মতোই শ্রীলঙ্কা ও পাকিস্তান ক্রিকেট দলও ভারতের পর নিজেদের সেরা দল বলে দাবি করে মাঝে মধ্যে, কিন্তু পারফরমেন্স ও সাম্প্রতিক পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। পাকিস্তান, শ্রীলঙ্কা কিংবা আফগানিস্তান এখানকার কোনোটিই নয়, বরং এশিয়ার দ্বিতীয় সেরা টিম হলো বাংলাদেশ, এমনটাই মনে করেন অনেক ক্রিকেট বিশ্লেষকরা। চলতি বছর সংক্ষিপ্ত ফরম্যাটে দারুণ সময় কাটাচ্ছে লাল সবুজ প্রতিনিধিরা। সর্বশেষ 4 আন্তর্জাতিক সিরিজ ধরে আছে অপরাজিত থাকার তকমা। এই সময়ে উপরের সবগুলো দলের সঙ্গে ম্যাচ খেলেছে লিটন মুস্তাফিজরা, এমনকি সবার সঙ্গেই জিতেছে সিরিজ। সেখান থেকে এটা বলার অপেক্ষা রাখে না যে বাংলাদেশই এখন দ্বিতীয় সেরা টিম এশিয়ার। প্রথমত মাস দুয়েক আগে শ্রীলঙ্কাকে তাদের মাটিতে গিয়ে হারিয়ে শিরোপা নিজেদের ঘরে নিয়ে এসেছিল বাংলাদেশ। এরপর এশিয়া কাপও তাদের বিপক্ষে সুপার 4-এর ম্যাচে জয় মিলেছে টাইগারদের। এছাড়া টুর্নামেন্টের আগে নিজেদের ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে 2-1 ব্যবধানে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে টিম টাইগার্স। এরপর এশিয়া কাপে গ্রুপ পর্বের পাশাপাশি এবার টানা 3 ম্যাচ জিতে হোয়াইট ওয়াশের লজ্জা দিল আফগানিস্তানকে। অর্থাৎ রাশিদ খানদের দ্বিতীয় সেরা টিম বলার কোনো সুযোগই রাখেনি জাকের আলী অনিকরা। এর আগে এশিয়া কাপে টুর্নামেন্টের দ্বিতীয় সেরা দল নিয়ে নিজের মনোভাব প্রকাশ করেছিলেন ভারতের ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জেরাকার। এক বিশ্লেষণে তিনি বলেন, গত কয়েক সপ্তাহে সবগুলো দল দেখার পর প্রথমে ভেবেছিলাম ভারতের পর হয়তো আফগানিস্তানই সবচেয়ে শক্তিশালী, তবে এখন স্পষ্টভাবে বোঝা যাচ্ছে বাংলাদেশ দ্বিতীয় সেরা টিম। শ্রীলঙ্কার বোলিং দুর্বল, কিন্তু বাংলাদেশ মোটামুটি সব সেক্টরেই ভালো করছে। বর্তমান ফর্মে বাংলাদেশই দ্বিতীয় সেরা। এদিকে এতদিন নিজেদের দ্বিতীয় সেরা দল হিসেবে মনে করলেও সম্প্রতি বাংলাদেশের কাছে সিরিজ হেরে সেই ধারণা থেকে বেরিয়ে এসেছেন আফগান কোচ জোনাথন টট। তার মতে আফগানিস্তান কখনোই দ্বিতীয় সেরা টিম হতে পারে না। এশিয়া কাপের শুরু থেকেই তাদের নিয়েছিল বড় প্রত্যাশা, তবে মাঠে সেটা একেবারেই পূরণ করতে পারেনি রাশিদ খানের দল। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে তারা। শারজাতে বাংলাদেশের বিপক্ষে সিরিজেও পাত্তা পায়নি আফগানরা। 3 ম্যাচের সব কয়টিতে হেরে ডবল দোলাই হয়েছে বাজেভাবে। আর এই নিয়ে জোনাথন টট বলেন, এশিয়ার দ্বিতীয় সেরা দল, আসলে বর্তমানে আমরা সেই জায়গায় নেই। সোশ্যাল মিডিয়া এবং মিডিয়ার সব আলোচনা সঠিক নয়। আমাদের আরো ভালো হতে হবে, আরো ভালো করতে হবে। তবে সে যাই হোক, বাংলাদেশ যে এখন এশিয়ার দ্বিতীয় সেরা দল সেটা এক প্রকার নিশ্চিত, যেটা সাইফ হাসানদের সাম্প্রতিক পারফরমেন্সই একেবারে পরিষ্কার করে দেয়। এক ভারত বাদে গেল 2 মাসে এশিয়ার সব টেস্ট খেলুড়ে দেশগুলোকেই সিরিজ হারিয়ে যার প্রমাণ দিয়েছে। কমাস আগেই উয়েফা নেশনস লিগ জয় করেছে পর্তুগাল। বিশ্বকাপ বাছাইয়ে অন্য প্রতিপক্ষরা যখন নানা সমীকরণ নিয়ে ভাবছে, তখন নির্ভার রবার্তো মার্তিনেজের দল এফ গ্রুপে আর্মেনিয়াকে 5-0 গোলে বিধ্বস্ত করার পর হাঙ্গেরিকে তারা হারিয়েছে 3-2 গোলে। টানা 2 জয়ে টেবিলে 6 পয়েন্ট নিয়ে শীর্ষে রোনালদোরা। ভিতিনহা, পাউলিনহার মতো প্রতিভাবানদের অনুপ্রেরণার মূল উৎস ক্রিস্টিয়ানো রোনালদো। বয়স তার 40, এখনো দলের সবার চেয়ে ক্ষিপ্র গতি আর অদম্য মানসিকতা রোনালদোকে করেছে অন্য সবার চেয়ে আলাদা। নিজে পারফর্ম করার পাশাপাশি সতীর্থদের কাছ থেকেও সেরাটা আদায় করতে বেশ ভালোই জানেন CR7। বিশ্বকাপ বাছাইয়ে এফ গ্রুপে আগামী 11 অক্টোবর আয়ারল্যান্ডের মুখোমুখি হবে সেলেকাওরা। 3 দিন পর লিসবনে হাঙ্গেরির চ্যালেঞ্জ নেবে পর্তুগাল। এ 2 ম্যাচ জিতে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলতে চায় রোনালদোরা। অনুশীলনে আল নাসর তারকা যোগ দেয় সবার মাঝেই ছিল বাড়তি উন্মাদনা ও উচ্ছ্বাস। দল সেরা ছন্দে থাকায় আত্মবিশ্বাসী মিডফিল্ডার জোয়াও পাউলিনহা। দলের সবাই সেরা ছন্দে আছে। দলীয় শক্তি আমাদের সবচেয়ে বড় শক্তি। মাঠে আমরা পরিকল্পনা অনুযায়ী পারফর্ম করতে চাই। আমাদের দলে রোনালদোর মতো ফুটবলার আছে, এটা আমাদের ভালো খেলতে অনুপ্রেরণা যোগায়। তবে পর্তুগালের মতো এতটা স্বস্তিতে নেই 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। 2014 সালে ব্রাজিল বিশ্বকাপ জয়ের পর থেকেই আর সাফল্য নেই জার্মানি শিবিরে। 2018 সালে রাশিয়া, এরপর কাতার বিশ্বকাপেও গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় ডায়মন্ডশাফট। এবার অবস্থা আরও নাজুক। বিশ্বকাপ বাছাইয়ে এ গ্রুপে স্লোভাকিয়ার কাছে 2-0 গোলে হেরে বাছাই শুরু করেছিল নাগেলসম্যানের দল। এরপর নর্দার্ন আয়ারল্যান্ডকে 3-1 গোলে হারায় তারা। 2 ম্যাচে জয় মাত্র একটিতে। 3 পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ আছে জার্মানি। খাদের কিনারায় আছে ডায়মন্ডশাফট। আগামী 10 অক্টোবর লুক্সেমবার্গ ও 13 অক্টোবর নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে লড়বে জার্মানি। এ 2 ম্যাচে জিততে না পারলে প্লে অফের আশাও শেষ হয়ে যাবে তাদের। তাই বাঁচা মরার ম্যাচে জিততে মরিয়া ফুটবলাররা। আমরা একটা কঠিন পরিস্থিতিতে আছি, এটা সত্যি। তবে সামনে আমাদের গুরুত্বপূর্ণ 2 ম্যাচ। মাঠে নামার আগে সবাই জানে তাদের
কাজটা কি। গত 2 বিশ্বকাপ আমাদের ভালো কাটেনি, এবার বাছাই পাড়ি দেয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সমর্থকদের আস্থা তৈরি করতে জয়ের বিকল্প নেই আমাদের। সবাইকে বলবো আমাদের উপর আস্থা রাখুন। ইনজুরি নিয়ে বড় কোনো সমস্যা না থাকায় আত্মবিশ্বাসী কোচ নাগেলসম্যান।